আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের মতো চাউমিন রান্নার রেসিপি। লিটারেলি 2-3 রকমের নুডলস দিয়েই এই চাউমিনটা রান্না করতে হয়। তাহলে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটা পাত্রে পর্যাপ্ত পানি গরম করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিয়েছি হাফ বাটি পাস্তা। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, 2-3 ফোঁটা রান্নার তেল। 5 মিনিটের মতো পাস্তাগুলো সিদ্ধ করে দিয়ে দেবো ম্যাগি নুডলসের 4টা প্যাকেট। ঢাকনা দিয়ে এবার ঢেকে দেবো। 1 মিনিট মতো সিদ্ধ করে ঢাকনাটা খুলে নেড়ে দেবো। এবার দিয়ে দেবো স্টিক এগ নুডলসগুলো 2টা। এগুলো এভাবে ছড়িয়ে দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে দেবো। পাস্তাগুলো আমি আগে দিয়েছি, এগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তারপরে অন্য নুডলসগুলো দিয়ে দিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়ে দেবো রান্নার রেগুলার তেল। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। এগুলো ভিতরে সবজিগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দিয়েছি আলু কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো গাজর। সবগুলো একসাথে নেড়ে দেব একটু ভাজা ভাজা করার জন্য। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ঢাকনা দিয়ে একটু ঢেকে রান্না করব 1 মিনিটের মতো। তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম। সবজি আর ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নিতে পারেন। রেস্টুরেন্ট বেকারিগুলোতে আমি যে সবজিগুলো ইউজ করেছি চাউমিন রান্নায় এগুলোই দিয়ে থাকে। সবজিগুলো 90% সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা খুলে একটু ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দেবো টমেটো কুচি, আবার একটু নেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেবো 1 টেবিল চামচ ম্যাগি মশলা। দিয়ে দেবো বারবিকিউ সস 1 চা চামচ। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নামিয়ে এক সাইডে রেখে দেবো। একটা প্যানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে 3টা ডিম ভেঙে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। নেড়ে এটাকে ভাজা ভাজা করে নেব। ডিমটা বেশি ভাজা ভাজা করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এবার আগে থেকে রান্না করা সবজিগুলো দিয়ে নেড়ে মিশিয়ে দিয়ে দেবো 2 টেবিল চামচ টমেটো সস। এটাও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেবো 1/3 কাপ রান্নার তেল। দিয়ে দেবো আগে থেকে ডিম আর সবজিটা যেটা ভেজে রেখেছিলাম সেটা। এটাও একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো। এবার নুডলসগুলো উপর নিচ করে ভালোভাবে নাড়তে হবে, যাতে একটার গায়ে একটা লেগে না থাকে, ঝরঝরা হয়ে যায়। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ম্যাগি মশলা। নুডলসের সাথে ভালোভাবে মশলাগুলো নেড়ে মিশিয়ে দেব। এ পর্যায়ে দিয়ে দেবো 2 টেবিল চামচ টমেটো সস। টমেটো সস দিয়ে এটা আবারও নাড়তে হবে। নেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন। আমার স্টেপগুলো ফলো করে এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।